আপনারা সবাই মিলে যার ক্ষতি করার চেষ্টা করছিলেন সে আজকে আপনাদের বাঁচানোর চেষ্টা করছে। কি রাজীব, মাথা নিচু কেন? মেরুদণ্ডে কষ্ট হচ্ছে? নিজেকে সরীসৃপ মনে হচ্ছে না? দর্শনা, তুমি এভাবে কথা বলছো কেন? তো আর কিভাবে কথা বলবো? হ্যাঁ, আমার স্বামী, আমার শ্বশুর মশাই, সবার পজিশন ওই স্বর্ণচাপা 1 মিনিটে বুঝিয়ে দিয়ে চলে গেল। উনি 1 মিনিটে বুঝিয়ে দিলেন যে আপনারা সবাই চাকুরিজীবী, কিন্তু সেখানে এই বাড়ির বউ সর্বজয়া চৌধুরী কতটা আবেগপ্রবণ হয়ে আপনাদেরকে সেই সম্মানটা ফিরিয়ে দিল। আর এর পরেও আপনারা তার সর্বনাশ চাইবেন? আশ্চর্য, আমি অবাক হয়ে যাচ্ছি। আপনারা পারেনও বটে। এসব কথা পরে আলোচনা করা যাবে, কিন্তু স্বর্ণচাপা এই যে কর্মকার এই ভদ্রমহিলা উনি অফিসে গিয়ে অ্যাটেন্ডেন্স দেখছেন, তারপর স্যালারি নিয়ে আলোচনা করছে। আমি তো জাস্ট কল্পনা করতে পারছি না, এইভাবে বাইরের একটা মেয়েকে আমরা কতদিন অ্যালাউ করব? হাত পা বাঁধা হয়ে গেছে। জাস্ট এমন একটা জায়গায় পৌঁছে গেছি না, শুধুমাত্র সঞ্জয় চৌধুরীর সম্মানের কথা ভেবে। ওই লোকটা যে এত চরিত্রহীন আমি জানতামই না। উনি চরিত্রহীন নন, উনি চরিত্রহীন নন, উনি আমার স্বামী, আমি ওকে ভালোবাসি। সঞ্জয় বাবু খুব ভালো মানুষ, ওনার চরিত্র সম্বন্ধে একটা উল্টোপাল্টা কথা আপনি বলবেন না। আপনাকেও বা কে কথা বলতে বলেছে? আপনিও কথা বলবেন না। আপনাকে কে বলেছে ইন্টারফেয়ার করতে? কে বলেছে ইন্টারফেয়ার করতে? এর মধ্যেই ভেঙে পড়লেন? এখন তো অনেকটাই বাকি। দিদি, দিদি, মানে দিদি, রাজীব সর্বনাশ হয়ে গেছে। মানে কি হয়েছে? অনলাইন ট্রানজাকশনের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। কি বললে? পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, পাসওয়ার্ড দিচ্ছে কিন্তু যাচ্ছে না। ব্যাংকে গিয়ে জানতে হবে কোনো জালিয়াতি হচ্ছে না তো? কিচ্ছু হয়নি, পাসওয়ার্ড আমি চেঞ্জ করেছি। কি? হ্যাঁ, স্যালারি অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি চেঞ্জ করেছি। প্রত্যেক মাসের গোড়ায় ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে পরিবারের সর্বনাশ করে হুকুম চালিয়ে মোটা মোটা টাকা অনলাইনে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, এমনটা তো আর চলবে না। খেটে খেতে হবে। কে কে চেঞ্জ করেছে পাসওয়ার্ড? কে চেঞ্জ করেছে? আমি। এবার তো আমি থানায় যাব, জেল হয়ে যাবে আপনার। জান, লাভ হবে না, পাসওয়ার্ডটা তো আমার কাছে আছে। কুষাণ বাবু, গৌতম বাবু, রাজীবের অ্যাকাউন্টে আমি আর টাকা ট্রান্সফার হতে দেব না। এই শুনুন, এই সিদ্ধান্ত নেবার আপনি কে? হ্যাঁ বলুন, আপনি কে? কে আপনি? সর্বজয়া ও কি বলছে? এই বাড়ির মালকিন কে? তুমি? এই কোম্পানির মালকিন তুমি? কি বললে? হ্যাঁ তুমি তো। তুমি ওকে বোঝাও,
ও ও ও যেটা করছে সেটা অন্যায়, ওর পানিশমেন্ট হওয়া দরকার। চেলার নাম বাবাজি, এতদিনে স্বীকার করলেন যে মালকিন সর্বজয়া চৌধুরী? না না মানে আমি ঠিক ওভাবে বলতে চাইনি। পাসওয়ার্ড বলুন, চেঞ্জ করব। পাসওয়ার্ড চেঞ্জ করে এই কোম্পানি যেভাবে চলছিল ঠিক সেইভাবে চালাবো। পাসওয়ার্ড আমি আপনাকে দেব না। ব্যাংকে গিয়ে চেঞ্জ করতে 24 ঘন্টা লাগবে। আমার মনে হয় না। কেন? ব্যাংকিংটা আমি কিছুটা জানি। কি চাইছেন আপনি? সবকিছু, টাকা পয়সা, বাড়ি গাড়ি সম্পত্তি, আর সঞ্জয় চৌধুরী। আসলে আপনি কে বলুন তো? কে আপনি? শুনবেন? হ্যাঁ, আপনি কে? সত্যি শুনবেন? বলছি তো শুনবো, বলুন না আপনি কে? বাবা ডাক্তার স্বর্ণ আর মা ডাক্তার চাপা। স্বর্ণ চাপা, স্বর্ণ চাপা কর্মকার। নার্ভাস লাগছে। জয়া, কিছু একটা করো। কি হবে বলো, কিছু একটা তো করো। মুর্শিদ, কি? ব্যাংকে যাও, ব্যাংকের সাথে কথা বলো, বলো পাসওয়ার্ড কোনোভাবে হ্যাক হয়েছে। এসব করে কি হবে? তার চেয়ে থানায়। না, থানায় গেলে ওই মহিলা আমার বরের নামে কিচ্ছা করবে। আর আমি নিশ্চিত আমার বর ইনোসেন্ট, ভালো মানুষ। উনি আমার গর্ব, উনি আমার অহংকার, ওনার মান আমি কিছুতেই নষ্ট হতে দেব না। ওনাকে সুস্থ হতে হবে, ওনাকে নিজের মুখে বলতে হবে একদিন যে এই মহিলা একজন জালিয়াত মহিলা, উনি মিথ্যে পরিচয় দিয়ে এই বাড়িতে ঢুকেছেন। উনি বলবেন, তার আগে নয়। ভাই, এখন কি করবি? এক ঢিলে দুই পাখি মারবে। মানে ব্যাংকে গিয়ে একটা খেলা খেলে আসবো। কি? দেখতে পাবি, দেখতে পাবি। আগে ওর কাছ থেকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনটা নি, তারপর একটা অথরাইজেশন লেটার নি, তারপর দেখো খেলা। হ্যাঁ, হ্যাঁ। সারা, সারা, যাই। কি হলো মম, ডাকছো? বলছিলাম আমার বেনারসিটা কোথায় গেল বলতো? বেনারসি? ও মা, আলমারিতেই তো থাকে। তো তোমার আলমারিতে তো আমি হাত দিই না মম। তাও তো ঠিক, ওরা কেউ নিয়ে গেল না তো। মানিনি, মানিনি, কি হলো, ডাকছো কেন আমাকে? আমার বেনারসিটা কোথায় গেল? আমি কি করে জানবো? মানে তোমার বেনারসি কোথায় সেটা আমি কি করে বলবো বলো? না মানে এমনি জিজ্ঞেস করলাম। দেখো,
কোথাও আছে নিশ্চয়ই। কে নেবে তোমার বেনারসি? মম 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 আমি আর প্রজ্ঞান একটু বেরোচ্ছি। পার্টি আছে একটা ফ্রেন্ডের বাড়িতে, তো আমরা দুজন পার্টিতে যাচ্ছি। হ্যাঁ রে, আমার বেনারসিটা কেউ দেখেছিস? প্লিজ, আমি তোমার ঘরে কখনো ঢুকি না। তোমার ঘরে তো সারাদিন ধরে একটা অসুস্থ রোগী হুইল চেয়ারে বসে থাকে, আমি কেন খামোখা ঢুকতে যাব? আর তাছাড়া তোমার বেনারসির ওপর না আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, তুমি জানো তো যে আমি শাড়ি পরি না, ইউ নো দ্যাট না? রাকা, তুই এইভাবে কেন কথা বলছিস? ঠিকভাবে কথা বলতে পারিস না? উনি তো আমাদের গুরুজন হন। প্রজ্ঞা, শোন, তুই আর সারাদিন ধরে অ্যাডভাইস দিবি না তো। আর তোমার বেনারসি কোথায় আছে আমি কিন্তু জানি না। মম, তুমি লন্ড্রিতে দাওনি তো? লন্ড্রি থেকে তো আনিয়ে রেখেছিলাম সেই বিয়ের বেনারসিটা। তোর বাবার গরম জামা বার করতে গিয়ে দেখি বেনারসিটা পাচ্ছি না। কোথায় গেল কে জানে। কি মা বলছি, নিচে দেখলাম অনেক খাবার দাবার মিষ্টি টিষ্টি এসেছে, কেন বলো তো? খাবার দাবার মিষ্টি টেস্টি কই, আমি জানি না তো। সারা বলছি, তুই কিছু জানিস? না, আমি তো জানি না। সব বাবা, নিচে তো দেখলাম ওই সন্দেশ, রসগোল্লা, আরো অনেক মিষ্টির প্যাকেট। কিছু বুঝতে পারলাম না। সে কি, কে খাবার এনেছে? জানি না, আমি তো কোনো খাবার আনাইনি। তাহলে হয়তো কুষাণ অর্ডার দিয়েছে বা দাদা অর্ডার দিয়েছে। কেন, আজকে কোনো বিশেষ দিন এসব মিষ্টি ফিষ্টি আনা হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি গিয়ে। এই জিন্দাদি, চল তো। কিন্তু মম, বেনারসিটা কি হয়েছে? আরে মমের বেনারসিটা মম পাচ্ছে না। কার বেনারসি? আরে মমের আলমারিতে ছিল। কোথায় যেতে পারে? এই ঘরে তো কেউ ঢোকে না। তাহলে বেনারসিটা কে নেবে? কে বললো কেউ ঢোকে না? কেন, কে ঢুকবে? আমরা তো কেউ ঢুকেই না ঘরে। কেন, একজন তো ওই ঘরেই থাকে। কে? স্বর্ণচাপা কর্মকার। স্বর্ণচাপা কর্মকার, তাই তো। সারা, চল তো। ওমা, তোমরা সবাই এখানে আছো? ভালো হয়েছে, চলো চলো নিচে চলো, আজ আমি তোমাদের একটা ট্রিট দিচ্ছি। তাকিয়ে আছো কি? চলো, এসো। দাঁড়ান, এই শাড়ি আপনি কোত্থেকে পেলেন? এটা তো আমার বিয়ের বেনারসি। হ্যাঁ, এটা আপনার বিয়ের বেনারসি বুঝি? ও মা, তো ভালোই হয়েছে, পরে ফেলেছি। কেমন লাগছে আমাকে? আমারটা জানেন তো ফেলে এসেছি, যেখানে থাকি সেখানে। ভাবছিলাম কি পরে সাজবো, কি পরে সাজবো, এটা পেয়ে গেলাম, পরে ফেললাম। কেন পরেছেন বিয়ের বেনারসিটা? কেন পরেছেন? আলমারিতে হাত দিলেন কেন? চাবি কোত্থেকে পেলেন আপনি? ও মা, চাবি তো এখানেই ছিল, তাই খুললাম, পরে ফেললাম। এটা কি আপনার নিজের বাড়ি না নিজের আলমারি? আপনি কি চাইছেন বলুন তো? আবার বিয়ের বেনারসি কেন পরবেন আপনি? আপনার বিয়ের বেনারসি বলে এত লাফালাফি করছেন কেন? আপনার বরটাকেই তো আমি বিয়ে করে ফেলেছিলাম। তবে হ্যাঁ, এই বেনারসি পরার আমার সুযোগ হয়নি। এটা খুব দামি, তাই না? আপনি কেন অন্যের বেনারসি পরবেন? ও মা, আপনারা অন্যের বিয়ের গয়না নেবেন, জামা কাপড় নেবেন, ব্যবসা হাতড়ে নেবেন, এত বাটপাড়ি করবেন, আর আমি একটা শাড়ি পরেছি বলে এত কিছু? ভদ্রভাবে কথা বলুন। চোখ রাঙাবেন না, একদম চোখ রাঙাবেন না। বন্ধ করুন এসব। বিয়ের বেনারসিটা খুলুন, খুলুন বেনারসিটা। ও মা, এখন কি করে বেনারসি খুলবো? যাকে পরে ফেলেছি, খুব ভালোই হয়েছে।
না জেনেই বিয়ের বেনারসি পরে ফেলেছি যখন, তখন আজকে তো একটা বিশেষ দিন। কিসের বিশেষ দিন? বিশেষ দিন মানে কোনো ইভেন্ট আছে নাকি আজকে স্পেশাল? হ্যাঁ, আজকে তো কোনো কিছু নেই তো। আজকের দিনই তো আমার সেই শোটা হয়েছিল। শো? কিসের শো? ওই যে যেটা হাজার রজনী হয়েছিল, ওই শোটাতে তো আজকের দিনে সঞ্জয় বাবু এসেছিলেন। শোয়ের পর আমার সঙ্গে গ্রিন রুমে দেখাও করেছিলেন, হাতে একটা ফুলের তোড়া দিয়ে। মিথ্যে কথা বলছেন আপনি। না না, সত্যি বলছি। উনি ফুলের তোড়া হাতে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন আপনি খুব ভালো অভিনয় করেন। এরম তো অনেক ফ্যান ছিল আমার, গুণমুগ্ধ থাকে না অভিনেত্রীদের, আমি বড় একটা পাত্তা টাত্তা দিই। তারপরে গ্রিন রুম থেকে বেরোনোর সময় হঠাৎ ঘুরে বললেন আপনাকে খুব সুন্দর দেখতে। আচ্ছা বলুন তো, ওরম একজন সুপুরুষ যদি সুন্দর দেখতে বলে, মনটা গলবে না? তাই তো গলে গেল মনটা। আর সেই যে গলে গেল, গলতেই থাকলো। তারপর মেলামেশা, প্রেম, ভালোবাসা থেকে বিয়ে। মিথ্যে কথা বলছেন আপনি। ঠিক বলেছো মম, এই মহিলা বানিয়ে বানিয়ে কতগুলো মিথ্যে কথা বলছেন। ও মা, বানিয়ে বানিয়ে বলবো কেন? আমি যাই বলি তাই বলছো তোমরা, মানে বানিয়ে বানিয়ে বলছি? এই রাখা প্রজ্ঞা, চলো তোমরা নিচে চলো, নিচে খাওয়া দাওয়া করবো, চলো। আজকে স্পেশাল মিষ্টি আনিয়েছি। শুনুন, আমি না মিষ্টি খাই না। হ্যাঁ, আমি ডায়েটে আছি। তো ছাড়ো তো ডায়েট, একটা দিন একটু একটু খেলে কিছু হয় না। এই চলো 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 চলো। আপনি এইভাবে কেন আমার জেম্মার সংসারটা ভাঙছেন? আপনি কেন এখানে এসেছেন বলুন তো? কি চাই আপনার? প্রতিনিয়ত প্রতিদিন কেন ওর মেন্টাল প্রেশার আপনি বাড়াচ্ছেন কেন? মা, আমি ওনার মেন্টাল প্রেশার বাড়াচ্ছি? হ্যাঁ, আমি আপনার মেন্টাল প্রেশার বাড়িয়েছি? ও মা, আমি তো জানতাম এই মানিনী দেবী, মধুরা দেবী, কুষাণ বাবু, গৌতম বাবু, রাজীব, এরা সকলে আপনার মেন্টাল প্রেশার বাড়িয়ে দিয়েছে। আপনার সংসারে থেকে আপনাকেই এক ঘরে করে দিয়েছে, তাই না? হ্যাঁ তাই, কিন্তু সেই এক ঘরে তো আপনি ঢুকে পড়েছেন, তাই না? কেন, কি চান? এই ঘরটাও কেড়ে নেবেন আমার কাছ থেকে? কেড়ে নিন, আমি আমার স্বামীকে নিয়ে চলে যাব। মা, তা আবার হয় নাকি? অফিসের চেয়ার চাই, সেখানে এন্টারপ্রেনার সেজে বসে থাকবেন, আবার সঞ্জয় চৌধুরীকেও নেবেন, তা আমার কপালে কি জুটবে ডুডু? সঞ্জয় বাবু আমাকে ভালোবাসে, আমাদের বিয়ে হয়েছিল। এত বছর পর ওনাকে আমি খুঁজে পেয়েছি, হন্যে হয়ে সারা কলকাতা খুঁজে বেরিয়েছি জানেন। এত বছর পর যখন তাকে আমি কাছে পেয়েছি, আমি তো তাকে ছেড়ে যাব না সর্বজয়া চৌধুরী। কি চান আপনি? টাকা চান তো? কত টাকা চান? টাকা নিয়ে এখান থেকে চলে যান আপনি। বলেছিলাম না, সোনার ডিম পাড়া হাঁস থাকলে তার পেট চিরে একসঙ্গে আমি সব সোনার ডিম নিয়ে নেব না। একটা একটা করে ডিম নেব, আর হংসটাকেও নেব। আমার সঞ্জয় বাবুকে। This is too much. উনি কে বলো তো? বাবা ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা, দুয়ে স্বর্ণ চাপা কর্মকার। চলো চলো, এসো এসো। কেউ যাবে না নিচে, কেউ কুটোটিও মুখে দেবে না, আমি বলে রাখলাম। তা কি করে হয়? আজকের দিনে সঞ্জয় বাবুর সঙ্গে আমার আলাপ হয়েছিল, আজকের দিনটা তো সেলিব্রেট করতেই হবে। আরে
আরে চলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলুন। কেউ যাবে না বাড়িতে। কেউ পার্টিতে যাবে না। সে তো পরের কথা। কাল কত রাতে বাড়ি ফিরেছেন? এই প্রশ্নটা আমাকে করার এখতিয়ার আপনার আছে নাকি? আছে, নিশ্চয়ই আছে। মদো মাতাল হয়ে অত রাত্রে বাড়ি ফিরেছেন, কি শিখবে কি নেক্সট জেনারেশন আপনার কাছ থেকে? ভালোই শিখবে। আপনার মতো তো নয় যে অন্য কারুর পরিবারে জোর করে ঢুকে এসে বউয়ের অধিকার ছিনিয়ে নিচ্ছে। আপনার মতো তো নয়। আর আপনার মতো কুৎসিত মহিলা যে কিনা একটা মিথ্যে সম্পর্কের ওপর দাঁড়িয়ে এখানে থেকে যাচ্ছেন।